হামাদান ভয়েসের প্রিয় কলিজার দিনী ভাই বোনেরা, আসল কিয়ামত তো তখন হয় যখন এক বাবার সামনে তার মেয়েকে জবরদস্তি কেউ উঠিয়ে নিয়ে যায়। কি সে কোনো সাধারণ মানুষ ছিল? না, সে কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল সেই এলাকার সালতানাতের বাদশা। কিন্তু সেই বাবা মজবুর হয়ে গিয়েছিলেন তার ফুলের মতো নাজুক কুলিকে সেই হিংস্র জানোয়ারের হাতে সুপর্দ করে দিতে। বাদশাহের শক্তি তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে কারো দরদ অনুভবই করতে পারছিল না। কিন্তু জুলুমেরও একটি সীমানা থাকা উচিত। সেই বাবার চোখ থেকে পড়তে থাকা অস্ত্র ওই বাদশাহের দিলে কোনো প্রভাবই ফেলতে পারছিল না। বাদশা তার আয়েশের জন্য সেই সুন্দর মেয়েটিকে তার মহলে নিয়ে যাচ্ছিল। ঢাকারে সেই রাত কত কালো হয়ে গিয়েছিল, সেই দরদ সবাই অনুভব করেছিল। চারদিকে নিস্তব্ধতা ছিল। আর যখন সকালের সূর্য উঠল তখন সেও এক গভীর দরদ নিয়ে পূর্ব আকাশে উদিত হলো। সেই দিন কিয়ামতের চেয়ে কম ছিল না সেই বাবার জন্য, যার মাসুম মেয়েটির উপর জুলুম হচ্ছিল। কিন্তু কি সেই জুলুম পূর্ণ হয়ে গিয়েছিল, নাকি সেই জুলুমের সময় এমন এক দৃশ্য সবার সামনে পেশ আসলো যা বাদশাহের সাথে এমন কিছু করলো যার কোনো ইয়াকিনই কেউ করতে পারছিল না। সেই বাদশা যে কিছুক্ষণ আগেও তার ক্ষমতায় অন্ধ হয়ে গিয়েছিল, এখন সে ভয়ে কাঁপতে শুরু করেছিল। কি হাওয়াসের তাকত বেশি নাকি মনুষ্যত্বের, এটা বাদশাহের এহসাস হয়ে গেল। কিন্তু এই এহসাস অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই মনুষ্যত্বের সব হদ পার করে দিয়েছিল। সেই ভিখারি খুদাবক্সের এই দরদ ভরা দাস্তান আপনাকে কাঁদিয়ে দেবে। কিন্তু বাদশাহের সাথে যা হলো তা শুনলে আপনি আরো রোমাঞ্চকর হয়ে উঠবেন। জমিন কম্পিত হলো, আসমান কেঁপে উঠল। সেই দিন এসে গিয়েছিল যখন খুদাবক্সের মেয়েটিকে হাওয়াসের পূজারীদের হাতে সুপর্দ করা হচ্ছিল। কি জুলুম জিতে গেল নাকি এক গরিব বাবার গায়রত? এই কাহিনী আপনাকে ভাবতে বাধ্য করবে যে জুলুমের তাকত বেশি না এক মজলুম বাবার অস্ত্র। তাই অনুগ্রহ করে ভিডিও থেকে শিক্ষা নিতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যদি সম্ভব হয় তাহলে আপনার দ্বীনি ভাই এবং আপনার পরিবারের লোকদের সাথে আমাদের আজকের এই ঘটনাটি শেয়ার করে দিন। প্রিয় বন্ধুরা, ভিখারি খুদাবক্স ভিক্ষা মেগে সে তার ঘরের চুলা চালাচ্ছিল। সকালে যেত আর সেই সন্ধ্যায় ভিক্ষা মেগে ঘরে ফিরে আসতো। তার একটি সুন্দরী মেয়ে ছিল যার নাম ছিল নায়াব। নায়াব তার নামের মতোই খুবই হাসিন এবং সুন্দর ছিল। মনে হতো না যে সে কোনো ভিখারির মেয়ে। কিন্তু খুদাবক্স তার মেয়ের তরবিয়ত এমনভাবে করছিলেন যে তাকে কখনো ঘর থেকে তিনি বের হতে দিতেন না। চাই সে ভিক্ষা মেগে আনুক, কিন্তু মেয়েকে ঘরের ভেতরেই তিনি লালন পালন করতেন, খাওয়া দাওয়া জিনিস এনে দিতেন। নায়াব কখনো বাইরে বের হতো না। কখনো কখনো যদি সে ভুলে বাইরে বের হতো তবে যে তাকে দেখত সেই তার দিকে তাকিয়ে থাকতো। কারো একিন হতো না যে এটা খুদাবক্স ভিখারির মেয়ে। এমনই একদিন খুদাবক্স সকাল সকাল শহরে ভিক্ষা মাগতে চলে গেল। পিছনে তার মেয়ে নায়াব ঘরে একা ছিল। পুরো দিন মেয়ে বাবার অপেক্ষা করতে থাকলো। যখন সন্ধ্যা হলো আর বাবা ঘরে ফিরে আসলো না, তখন সে চিন্তিত হয়ে গেল। প্রথমে সে সব সময় মতো ফিরে আসতো। এখন চিন্তা হতে লাগলো যে খুদা খায়ের করুন, আব্বা এখনো কেন ফিরে আসেনি। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল আর সে আরো ভয় পেয়ে গেল। নায়াব যুবতী মেয়ে ছিল, সে কখনো ঘর থেকে বের হয়নি। আর তার বাবার নসিহত ছিল যে আম্মা, আমাদের এখানে কেউ নেই, আমরা গরিব, লোকেরা সুযোগ পেলে আমাদের ইজ্জত নষ্ট করবে, আমরা কারো কিছু করতে পারবো না। আমাদের ইজ্জত মাহফুজ রাখতে হলে তোমাকে গড়েই থাকতে হবে। তাই অসহায় মেয়েটি ঘরে বসে কাঁদতে থাকলো। রাত যখন প্রায় 10টা তখন দরজা খুলল। তখন তার বাবা আদমরা অবস্থায় কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলো। খুদাবক্সের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল আর কাপড়ও নোংরা ছিল। মনে হচ্ছিল যেন সে কোথাও পড়ে গিয়েছে। নায়াব তাকে দেখে ভয় পেয়ে গেল। সে বলতে লাগলো, হায় আল্লাহ, আব্বাজান আপনার কি হয়েছে? সে দ্রুত তার কাছে গেল আর বলল, আসুন বসুন। দ্রুত গরম গরম দুধ বানালো আর বাবাকে খেতে দিল। কিন্তু খুদাবক্সের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সে বলতে লাগলো, মেয়ে, আজ আমার তবিয়ত খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমি শহরে ভিক্ষা মাগতে গিয়েছিলাম, না জানি আমার মাথা হঠাৎ করে ঘুরে গেল আর আমি সেখানেই পড়ে গেলাম। আমার সাহায্য কেউ করতে আসলো না। আজ আমি খালি হাতেই ঘরে ফিরে এসেছি। খুবই কষ্ট করে এখানে পৌঁছেছি। নায়াব আব্বার কথা শুনে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আব্বাজান, যদি আপনার কিছু হয়ে যায় তবে আমি কি করব? আপনাকে ছাড়া আমার কে আছে এই দুনিয়ায়? আপনি তো আমার শেষ ভরসা। মায়ের পর আপনি আমাকে লালন পালন করেছেন। আমরা তো গরিব। বাস আব্বা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আপনি আর ভিক্ষা মাগতে যাবেন না। এটা তো খুবই খারাপ অভ্যাস।
এটা একটা লানতের জিন্দেগি। আজ থেকে আপনার ভিক্ষা মাগতে যাওয়া বন্ধ। বাবা মেয়ের কথা শুনে বলতো, ওরে মা, তুমি কি বলছো এসব? ভিক্ষা মাগতে যাওয়া ছাড়া আমি আর কি কাজ করতে পারি? মজদুরি করার মতো হিম্মত আর শক্তি আমার মধ্যে যে আর অবশিষ্ট নেই। এ কথা বলতে বলতে ক্ষুধাবশের চোখে পানি চলে এলো। মেয়ে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য কিছুই করতে পারি না। এই সময় নায়াব উঠে গেল আর ঘর থেকে এক পুটলি এনে বাবার ঝুলিতে রেখে দিল। এই আব্বাজান দেখুন এই পয়সাগুলো। ক্ষুধাবশ হতভম্ব হয়ে গেল। সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না যে আমার কাছে এই পয়সাগুলো কোথায় থেকে এলো। ওরে মেয়ে, তুমি এগুলো কোথা থেকে এনেছ? তুমি কি কারো কাছে চুরি করেছ? যদি করে থাকো তাহলে আল্লাহকে ভয় করো। নায়াব বলতে লাগলো, আব্বা আপনি কি বলছেন? চুরি আমি কিভাবে করতে পারি? আল্লাহ পাক যেন এই সময় কখনো না আনেন। এই পয়সাগুলো আপনি আমাকে দিতেন, কিছু না কিছু জমা করে আমি রাখতাম, যাতে মুশকিল সময়ে এগুলো আমাদের কাজে লাগে। এই কথা শুনে ক্ষুধাবশ কাঁদতে লাগলো আর নায়াবকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মেয়ে আমার, আজ আমার মনে হচ্ছে তুমি আমার মেয়ে নও, তুমি আমার ছেলে। আজ এই মুশকিল সময়ে তুমি আমার এত ইজ্জত রেখেছ। তোমার নসিব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালো করুক, এটাই আমি তোমার জন্য দোয়া করি। নায়াব বলল, আব্বাজান এখন থেকে একদম চিন্তা ছেড়ে দিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সাহায্য করবেন। এখন আপনাকে চিন্তা করার দরকার নেই। ক্ষুধাবশ সেই সময় সুকুনের নিঃশ্বাস নিলেন আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে লাগলেন। ক্ষুধাবশ বলল, মেয়ে, আমি এই কথা ভাবছি যে এই পয়সাগুলো কিছুদিন আমাদের কাজে লাগবে, কিন্তু এরপর যখন এগুলো খরচ হয়ে যাবে তখন আমরা কি করব? মেয়ে নায়াব বলল, আব্বাজান আপনি এই চিন্তা ছেড়ে দিন, আমি সব ভেবে রেখেছি। ক্ষুধাবশ বলল, হে মা, তুমি আমাকে বলো যাতে আমি ইতমিনান নিয়ে জীবন কাটাতে পারি। নায়াব বলল, আব্বা এই পয়সাগুলো দিয়ে কিছু বকরি কিনে নেওয়া যাবে, কেননা আমরা আমাদের বকরিগুলো রাখি আর এই বকরিগুলোর দুধ বিক্রি করে আমাদের দিন চালাই। আপনি একদম চিন্তা করবেন না। এবার ক্ষুধাবশ বলল, মেয়ে এই পয়সাগুলো দিয়ে বকরিগুলো কেনা যাবে? নায়াব বলল, আব্বা ইনশাআল্লাহ অবশ্যই কেনা যাবে, আপনি এই চিন্তা ছেড়ে দিন। এবার নায়াব খুব বুদ্ধিমতী মেয়ে ছিল। একদিন নায়াব তার বাবার সাথে শহরে রওনা হলো যাতে সে বকরিগুলো কিনতে পারে। পথে তারা ক্ষেতের ভিতর দিয়ে শহরের দিকে যাচ্ছিল। নায়াব খুবই সুন্দরী ছিল। এই পথ দিয়ে এক বাদশা আসছিল যে তার ঘোড়ায় সওয়ার ছিল আর সিপাহীদের সাথে ছিল। সেই বাদশা কোনো সাধারণ বাদশা ছিল না। সেও খুব সুন্দর ছিল আর খুবই মোটা তাজা এবং ধবধবওয়ালা ছিল। তার শক্তিও খুব বেশি ছিল। যে সে নায়াবকে দেখলো তখন সে লড়বড়ে হয়ে গেল, কারণ এমন সুন্দরী মেয়ে সে আগে কখনো দেখেনি। সে বাচ্চা যুবক ছিল। সে তখনই তার ঘোড়া থামালো, কিন্তু নায়াব তার বাবার সাথে সেখান থেকে চুপচাপ চোখ নামিয়ে চলে গেল। বাদশা তো তার উপর ফিদা হয়ে গেল। না জানি এটা তার মোহাব্বত ছিল না তার হাওয়াজ ছিল। সিপাহীরা বলল, বাদশা সালামত, মনে হচ্ছে এই মেয়েটির উপর আপনার দিল এসেছে। বাদশা বলল, দিল নয়, আমি তাকে হর হালে হাসিল করতে চাই। কে এই মেয়ে, তার সম্পর্কে তোমরা খোঁজ করো। সিপাহীরা বাদশাহের হুকুমে দ্রুত ক্ষুধাবশকে থামালো। তুমি কি দেখতে পাচ্ছ না যে বাদশা সালামত এখান দিয়ে যাচ্ছেন আর তিনি তোমাকে ডেকেছেন? কে তুমি, কোথায় থাকো? নায়াব বলল, এই কোন আচরণে তুমি আমার বাবার সাথে কথা বলছো? তোমার বাদশা আমাদের কিছু দেয় না, আমরা নিজেরাই আমাদের রোজগার করে আর খাই। এভাবে কথা বলার কোনো দরকার সাহস নেই তোমাদের। আমরা জরুরি কাজে যাচ্ছি, তাই আমাদের থামিও না। সিপাহীরা এই মেয়েটির কথা শুনে হতভম্ব হয়ে গেল যে এই মেয়েটি কত সাহসী। এটা ভয় পায় না যে সে বাদশা সালামতের সাথে দেখা করতে অস্বীকার করছে। ক্ষুধাবশ বলল, মেয়ে তুমি জানো না বাদশা সালামত খুবই রাগী। আমরা গরিবদের এত আওকাত নেই যে তাকে আমরা মানা করি। ক্ষুধাবশ ভয় পেয়ে গেল আর সোজা বাদশা সালামতের কাছে উপস্থিত হলো এবং বলল, জি হুজুর, কি হুকুম করবেন বলুন। বাদশা বলতে লাগলো, ওরে বুড়ো, কে তুমি, তোমার সম্পর্কে বলো। ক্ষুধাবশ বলতে যাচ্ছিল যে নায়াব বলে উঠল, বাদশা এটা আমার বাবা আর আমরা গরিব মানুষ, এই গ্রামে আমরা বসবাস করি, আপনি আমাদের গরিবদের থেকে কি চান? বাদশা এই মেয়েটির কথা শুনে আরো হতভম্ব হয়ে গেল যে এই মেয়েটি কত সাহসী। সে বলতে লাগলো, ওরে মেয়ে, তুমি খুবই সুন্দরী, তুমি কি আমার সাথে চলতে পারবে? এ কথা শুনে নায়াব একদম লড়কে গেল আর তার বাবার দিকে তাকালো যে কি করি, এটা কি বলল? ক্ষুধাবশ বলল, মাফ করবেন, আমার একটাই মেয়ে আর আমি তার সম্পর্কে এমন কথা সহ্য করতে পারবো না। চাই আমি গরিব হই, কিন্তু আমি আমার মেয়ের উপর 1 ইঞ্চিও আসতে দেব না কাউকে। আপনি আমাদের অনুমতি দিন, আমাদের কাজে আমরা চলে যাই। এই বলে বাবা মেয়ে শহরের দিকে রওনা হয়ে গেল। কিন্তু বাদশাহের দিলে এক অদ্ভুত ব্যথা তৈরি হয়ে গেল যে শেষ পর্যন্ত এই গরিবের এত সাহস কিভাবে হলো।
সে সিপাহীদের হুকুম দিল, যাও আর এই গ্রামে খোঁজ করো যে এটা কে, এটা কি কাজ করে। সিপাহীরা বাদশাহের হুকুম মতো গ্রামে পৌঁছে গেল। খুদা বক্সের সম্পর্কে শেষ পর্যন্ত তাদের জানা হয়ে গেল যে সে এক ভিখারি, আর ভিক্ষা মেঘে সে তার ঘর চালায়, আর তার এক সুন্দরী মেয়ে আছে যার নাম হলো নায়াব। এবার বাদশাহ যখন এটা শুনল তখন সেও হতভম্ব হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব, এক ভিখারির মেয়ে এত সুন্দরী কিভাবে হতে পারে। সে আদেশ করলো, দ্রুত যাও, পয়সার বড় একটি থলে ভরে নিয়ে এসে সোজা সেই ভিখারির দরজায় নিয়ে যাও, আর তার বদলে তাকে বলো যে তোমার মেয়েটিকে আমাকে দাও। যাই হোক, সে ক্ষুধার্ত, পয়সার গন্ধ পেলেই সে লোভে পড়ে যাবে। এই গরিব লোকেরা এমনই হয়। কিন্তু বাদশা সম্ভবত ভুলে গিয়েছিল যে সে এক গায়রতমন্দ গরিব। চাই সে গরিব ছিল, কিন্তু তার মেয়ের উপর সে তার জীবন উৎসর্গ করতে পারত। সিপাহীরা পয়সার থলে নিয়ে সোজা খুদা বক্সের ঘরে পৌঁছল। এই সময় সে ঘরে ছিল না। গ্রামবাসীরা তাদেরকে বলল যে সে তার মেয়ের সাথে শহরে গিয়েছে। সিপাহীরা ফিরে এলো। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। খুদা বক্স আর তার মেয়ে নায়াব কিছু বকরির সাথে তাদের ঘরের দিকে ফিরে আসছিলেন। নায়াব খুবই খুশি ছিল, আর সে পথে আল্লাহর শুকরিয়া আদায় করে করে আসছিল যে খুদা বক্স খুবই খুশি ছিল। ঘরে এসে নায়াব বলল, আব্বাজান দেখুন, আজ আমাদের ঘরে কত রৌনক, সবদিকে বকরির সৌন্দর্য দেখে আমার খুবই খুশি লাগছে। এটা আমাদের রিজিক এবং এটা হালাল। এখন কেউ আমাদের কিছু বলতে পারবে না, কারো সাহস হবে না যে আমাদের বিরুদ্ধে কথা বলবে বা আমাদেরকে তানা দেবে। ভিক্ষা মেঘে যাওয়া তো একটা লানত ছিল, কিন্তু যা হয়ে গিয়েছে তা তো হয়ে গিয়েছে, এটা ভুলে যান। খুদা বক্স খুবই খুশি ছিল, কিন্তু তারা বাবা মেয়ে ভুলে গিয়েছিল যে যেই তাদের সকালে যেতে দেখেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে এক শয়তান ছিল যে এক বাদশাহের রূপে ছিল। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই তারা বাবা মেয়ে শুকরিয়া আদায় করে ঘুমিয়ে পড়ল। সকাল হওয়ার সাথে সাথেই সিপাহীরা তাদের দরজায় সেই পয়সার থলে নিয়ে হাজির হয়ে গেল, আর বলতে লাগলো, এই থলেটি তোমাদের জন্য বাদশাহ সালামত পাঠিয়েছেন, আর তোমাদের দরকারও তিনি সব মিটিয়ে দেবেন। তার বদলে তিনি বলেছেন যে তোমার সুন্দরী মেয়েটিকে আমাদের কাছে দিয়ে দাও, কারণ বাদশাহের এটা খুবই পছন্দ হয়েছে। সেই সিপাহী এই কথা বলতে যাচ্ছিল যে নায়াব জোরের সাথে এক থাপ্পড় তার মুখে মেরে দিল। তোমাদের এত সাহস কি করে হয় যে আমার ঘরে এসে এত ঘৃণ্য কথা বলছো? আমাদের কোনো দরকার নেই এমন পয়সা, যাতে গরিবদের রক্ত লেগে আছে। নিয়ে যাও এগুলো, আর দ্বিতীয়বার আমাদের ঘরে আসার কোনো সাহস তোমরা করবে না। আমি ভয় পাই না তোমাদের বাদশাকে। যাও আর তাকে বলে দাও। খুদা বক্স চুপচাপ দাঁড়িয়েছিল, আর তার চোখ থেকে পানি পড়ছিল যে বাদশাহ আজ তার ইজ্জতের জানাজা নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু তার মেয়ে যে এক ছেলের মতো ছিল, সে ঠিক জবাব দিয়ে দিল। সিপাহীরা খুবই রঞ্জিত হয়ে বাদশার মহলে পৌঁছল এবং বলতে লাগলো, হুজুর, আজ আমাদের সাথে যা হয়েছে আমরা কখনো বর্ণনা করতে পারবো না। বাদশা বলল, কি হয়েছে? এভাবে তোমরা রাগান্বিত হচ্ছ কেন? সে গরিব ভিখারির মেয়ের এত সাহস যে সে আমাদের থাপ্পড় মারল। যখন আমরা তাকে বললাম যে বাদশার এই পয়সাগুলো দিয়েছেন এবং এর বদলে ওরে ভিখারি, তোমার মেয়েটিকে তুমি দিয়ে দাও, তখন তার মেয়ে আমাদেরকে অপমানিত করে থাপ্পড় মেরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। পুরো গ্রাম এই দৃশ্য দেখেছে। বাদশার আগে তিল মিলিয়ে উঠল। তার এত সাহস। উজির বলল, হুজুর, আকল দিয়ে কাজ করুন। চাই সে গরিব, কিন্তু তার মধ্যে গায়রত আছে, মনুষ্যত্ব আছে। আপনি শুরুতে এমনভাবে করেছেন যে এই মামলা ভালোবাসা দিয়েও সমাধান হতে পারত। উজিরের কথা শুনে বাদশা কিছুটা সুকুন পেল, শান্ত হলেন। বলল, তোমার কাছে এর কোনো সমাধান আছে কি? সেই মেয়েটিকে আমি যে কোনো অবস্থায় চাই। যাই হোক, এই গরিব লোকেরা পয়সার লোভী হয়, কিন্তু সেই মেয়েটি তো অদ্ভুত। আমার এমন মেয়েরা আরও পছন্দ। উজির এবার বলল, হুজুর, এর জন্য আপনাকে কোনো তদবির বানাতে হবে, এমন কোনো জাল ভিজাতে হবে যাতে সেই গরিব আপনার প্রতি মজবুর হয়ে যায়, আপনাকে তার মেয়েটিকে দিতে সে বাধ্য হয়ে যায়। সেই উজিরও খুবই চালাক ছিল। সে বাদশাহের দিলে এমন কথা ঢেলে দিল। এবার বাদশাহ খুশি হয়ে বলল, আমি এখন দেখব যে সেই গরিব তার মেয়েটিকে আমার থেকে কিভাবে বাঁচায়। সময় এমনই কাটছিল। নায়েবের রোজকার রুটিন ছিল যে সে বকরিগুলোকে চড়াতে মাঠে নিয়ে যেত, আর সন্ধ্যায় তার বকরিগুলো নিয়ে সে ঘরে ফিরে আসতো। খুদা বক্স ঘরে নামাজ পড়তো আর তার মেয়ের কিসমতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করত। সে এখন কোনো কাজ করতো না, কারণ সে বুড়ো হয়ে গিয়েছিল। বকরিগুলো যে দুধ দিত তা বিক্রি করে তাদের ঘর ভালোভাবেই চলছিল। তাদের জীবন এখন শান্তিতে কাটছিল। একদিন খুদা বক্স নামাজের সময় বলল, হে আল্লাহ, আমার মেয়েটি খুবই মাসুম, এর হেফাজত তুমি করবে। এই পাশের দরিন্দারা এর উপর নজর দৌড়াচ্ছে। এই সময় নায়াব বকরিগুলো নিয়ে ঘরে ফিরে এলো। বাবাকে কাঁদতে দেখে বলল, আব্বা, আপনার তরবিয়ত তো ঠিক আছে, আপনি কেন কাঁদছেন? খুদা বক্স বলল, মেয়ে,
তোমার চিন্তা আমাকে পেয়ে বসেছে। আমি ভয় পাচ্ছি যে কেউ তোমার ক্ষতি করবে না তো। নায়াব বলল, বাজান, এমন কথা কেন বলছেন? আল্লাহ তো আমাদের সাথে আছেন, যার কেউ নেই তার রব তো আছেন, আপনি একদম চিন্তা করবেন না। অতঃপর পরের দিন সকালে নায়াব খুশি খুশি বকরিগুলো নিয়ে মাঠের দিকে রওনা হলো। পথে সে সুন্দর ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছিল, যেখানে কিছু আম গাছ ছিল, যাতে মিষ্টি রসালো আম ঝুলছিল। দেখে নায়াবের মুখে পানি চলে এলো, কেননা সে একটা আম পেরে খাবে। নায়াব তার বকরিগুলোকে মাঠের এক পাশে ছেড়ে দিল, আর নিজে সেই গাছের কাছে গেল, যাতে মিষ্টি মিষ্টি আম ঝুলছিল। নায়াব কিছু না ভেবেই কিছু আম পেরে নিল। সে মাসুম দিলের মালিক ছিল, সে ভাবেনি যে সে কি করছে, তার এই ভুল তাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। যেই সে ফল পেরে নিল, তখনই সিপাহীরা সেখানে পৌঁছে গেল। আচ্ছা, তুমি বাদশাহ সালামতের আম গাছ থেকে আম পেরে নিচ্ছ, তুমি খুবই বড় অপরাধ করেছ, তোমাকে এখনই বাদশাহের কাছে নিয়ে যাওয়া হবে। তুমি বিনা অনুমতিতে চুরি কেন করেছ? নায়াব তো আশ্চর্য হয়ে গেল। সে বলল, কি আশ্চর্য, দুটো আম তো খেয়েছি, আমি এটা কি নিলাম, এর পয়সা নিয়ে নাও। তারা বলল, না, এইসব প্রশ্ন বাদশাহের কাছে গিয়েই করতে হবে। নায়াব বেচারি সেখানে তার সাহায্যের জন্য লোকদের ডাকছিল, কিন্তু বাদশাহের বয়ে কেউ সেখানে আসেনি। তার বকরিগুলো সেখানে খেতে চলছিল। সিপাহীরা নায়াবকে নিয়ে বাদশাহের মহলের দিকে রওনা হয়ে গেল। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বকরিগুলো নিজে ঘাস খেয়ে ঘরের দিকে রওনা হয়ে গেল। সেখানে খুদা বক্স যখন একা বকরিগুলোকে দেখলো যে গড়ে বকরিগুলো একা এসেছে, তখন সে একদম ভয় পেয়ে গেল। বলতে লাগলো, হে আমার রব, আপনি আমাদের মঙ্গল করুন, আমার মেয়েটি কোথায়? খুদা বক্সের তো গাম ছুটে গিয়েছিল, কারণ আগে কখনো এমন হয়নি। সে দ্রুত সেই পথে গেল যেখান থেকে বকরিগুলো এসেছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে কাঁদতে লাগলো আর দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আপনি আমাদের মঙ্গল করুন, না জানি আমার মেয়েটি কোথায় আছে। সে কাঁদতে কাঁদতে আসছিল যে এক যুবক বলল, ওরে খুদা বক্স, তুমি এখানে আছো? তোমার মেয়েটি তো মহলে আছে, সে কিছু চুরি করেছে, যার কারণে বাদশাহ তাকে মহলে ডেকেছেন, তোমার জানা নেই? খুদা বক্স বলল, কি বলছো তুমি? আমার মেয়ে চুরি করেছে? এমনটি তো হওয়ার কথা নয়, সে তো এমন করতে পারে না, তার এমন অভ্যাস তো নেই চুরি করার, নিশ্চয়ই তোমার কোনো ভুল ধারণা হয়েছে। যুবকটি বলল, ওরে চাচা খুদা বক্স, আমাদের কি ভুল ধারণা হতে পারে? বকরিগুলিও তো তোমার একা এসেছে, মনে হচ্ছে বাদশাহ তোমার মেয়েটির উপর নজর খারাপ করে দিয়েছে। তুমি আবার বাদশাহের থেকে পয়সা নিয়ে নাওনি তো? আর নিজে মিথ্যা কথা বলছো যাতে লোকেরা তোমার ব্যাপারে কোনো কথা না বলে। এই যুবকের কথা শুনে খুদা বক্সের রক্ত গরম হয়ে গেল। সে বলতে লাগলো, হে যুবক, তুমি যদি আর একটি শব্দ বলো, তবে আমি তোমার জবান ছিঁড়ে নিব, এখান থেকে দফা হয়ে যাও। এই সময় খুদা বক্সের চোখ থেকে পানি পড়তে লাগলো, আর আসমানের দিকে তাকিয়ে সে দোয়া করছিল, হে আল্লাহ, কি হয়েছে? আমার মেয়েটি না জানি কি অবস্থায় আছে। এই সময় কাঁদতে কাঁদতে খুদা বক্স মহলে পৌঁছে গেল। এই সময় নায়াব বাদশাহের সামনে দাঁড়িয়েছিল, আর তার চোখ থেকে পানি পড়ছিল। খুদা বক্স দ্রুত বাদশাহের পায়ের কাছে বসে গেল আর বলতে লাগলো, হুজুর, আমার মেয়েটির কি ভুল হয়েছে? আমার মেয়েটি তো কোনো চুরি করে না, এর মধ্যে এমন অভ্যাস তো নেই। এটা তো জমা পুঁজি দিয়ে বকরিগুলো কিনেছে, যাতে হালাল রিজিক উপার্জন করতে পারে। আপনি এটা কি অভিযোগ করছেন আমার মেয়েটির উপর? বাদশা বলতে লাগলো, ওরে ভিখারি, চুপ কর, যখন আমরা নিজেদের চোখে দেখেছি তখন মিথ্যা কিভাবে হতে পারে? বাদশা, আমার বাবাকে ভিখারি বলার কোনো দরকার নেই, আপনাকে শাস্তি দিতে হবে, তবে আমাকে দিন। বাহ, কি কথা, তুমি কত নির্ভীক, তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে আছো আর কিভাবে কথা বলছো? তোমার এই গুস্তাখি তোমার গর্দান পর্যন্ত নামিয়ে দিতে পারে, আমার কোনো ফার্ক পড়বে না, কিন্তু আমরা আমাদের ইজ্জতের উপর আশ আসতে দিই না। গরিব তো আছি, কিন্তু বেজরুরত নই, কথাগুলো বলল খুদা বক্স। বাহ, কামালের মেয়ে তুমি। খুদা বক্স কাঁদতে কাঁদতে বাদশাহকে বলল, কি করেছে আমার মেয়েটি? নায়াব, বলো তুমি কি করেছ? নায়াব বলল, আব্বা, আমি কিছুই করিনি, শুধু একটা আম গাছ থেকে আম পেরে নিয়েছিলাম। না জানি এই সিপাহীরা বলল যে এই আম গাছ বাদশাহ সালামতের। বাদশাহ বলল, হ্যাঁ, সে আম গাছ আমার ছিল, বিনা অনুমতিতে আম পেরে নেওয়ার দরকার কি ছিল তোমার? প্রশ্ন শুনে নায়াব বলল, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব, কারণ এই ভুল আমার হয়েছে। খুদা বক্স বলতে লাগলো, হে বাদশাহ সালামত, আমি আপনাকে এর পয়সা দিয়ে দেব, কিন্তু আমার মেয়েটিকে ছেড়ে দিন। বাদশাহ বলল, না, এর খুব বড় জরিমানা দিতে হবে, তবেই তোমার মেয়েটি মুক্তি পাবে। নায়াব বলল, কি মানে, দুটো ফলের কি জরিমানা হতে পারে? বাদশাহ বলল, দুটো ফলের জরিমানা 1 লাখ টাকা। 1 লাখ টাকা দাও আর তোমার মেয়েটিকে নিয়ে যাও। এই কথা শুনে খুদা বক্সের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আপনি কি বলছেন জাহাপনা? 1 লাখ টাকা? এটা তো সরাসরি নেই বিচার নয়, দুটো ফলের দাম 1 লক্ষ।
কোথায় পেলেন আপনি? আপনি আমাদের সাথে খুবই অন্যায় করছেন। বাদশাহ সালামত, আপনাকে তো আল্লাহর ভয় করা উচিত। আমরা 1 লাখ টাকা কোথায় থেকে আনবো? বাদশাহ বলতে লাগলো, ওরে মেয়ে, তোমার জবান তো খুবই তেজি চলে। বাদশাহ রাগে বলল, 1 লাখ টাকা আনো, আর তবেই তুমি এখান থেকে যেতে পারবে, না হলে নয়। আর ওরে খোদা বক্স, ওরে ভিখারি, যদি তুমি চাও যে তোমাকে পয়সাও দিতে না হয় আর তোমার মেয়েটির জীবনও বেঁচে যায়, তবে আমার আরও একটি শর্ত আছে, সেটি তুমি মেনে নাও। খোদা বক্স বলল, সেই শর্ত কি? বাদশাহ শয়তানি হাসি দিয়ে বলল, তোমাকে এই সুন্দর নাজুক কুলিকে আমার হাতে সুপর্দ করতে হবে। আমি তাকে রাতের সৌন্দর্য বানাবো, পরে এটা তোমার ঘরে আবার ফিরিয়ে দেব। কি মঞ্জুর আছে তোমার? এই কথা শুনে খোদা বক্সের চোখ লাল হয়ে গেল, তার মধ্যে রাগ চলে আসলো, তার শরীর কাঁপতে লাগলো, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করলো আর বলল, মাফ করবেন জনাব, আপনাকে 5 দিনের মধ্যে 1 লক্ষ টাকা দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমার মেয়েটিকে আমাকে ফিরিয়ে দিন। আমি এখানে আর বেশি অপেক্ষা করতে পারবো না। সে ছিল একজন গায়রতমন্দ বাবা। নায়াব কাঁদছিল যে তার নাদানি তার বাবাকে কত দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। যদিও নায়াবের নাদানি ছিল না, বরং সে বাদশাহের নোংরামি ছিল। না জানি সে গরিব ভোলাওয়ালা মেয়ে তার চালে ফেসে গিয়েছিল। বাদশাহ বলল, ঠিক আছে, 1 লাখ টাকা যদি 5 দিনের মধ্যে না পাওয়া যায়, তবে জবরদস্তি তোমার মেয়েটিকে আমি উঠিয়ে নিয়ে আসব। খোদা বক্স এই সময় কাঁদতে কাঁদতে তার মেয়েটিকে নিয়ে ঘরে ফিরে এলো। ঘরে এসে সে কাঁদতে লাগলো। নায়াব তার বাবার অবস্থা দেখে বলল, আব্বা, আমাকে মাফ করে দিন। আমি কখনো ভাবিনি যে সে এভাবে আমার পিছনে লেগে যাবে। এখন আমরা কি করব? 1 লাখ টাকা কোথা থেকে আনবো? খোদা বক্স এখন খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। সে বলল, মেয়ে, চুপ করো আর নামাজ পড়ো আর আল্লাহর কাছে দোয়া করো, কারণ তিনি ছাড়া আমাদের সাহায্য করে আর কেউ নেই। সেই আমাদের এই মুশকিল থেকে বের হতে সাহায্য করতে পারেন। কাঁদতে কাঁদতে বাবা মেয়ে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের এই মুশকিল থেকে বের করো। আমরা গরিব, কোথায় যাব? খোদা বক্সের দিলে অনেক অদ্ভুত ভয় তৈরি হচ্ছিল যে যদি 5 দিনের মধ্যে 1 লাখ টাকা না পাওয়া যায়, তবে তার মেয়েটির ইজ্জত মাটিতে মিশে যাবে। সেই গায়রতমন্দ ইজ্জতদার বাবা ছিল। প্রত্যেক বাবাই এমন হয়, তার মেয়ের উপর যদি কেউ এমন কথা বলে, তবে তা সে সহ্য করতে পারে না, চাই সে গরিব হোক বা আমির। একদিন এমনই কেটে গেল। নায়াব বকরিগুলো নিয়ে খেতে যেত আর ফিরে আসতো। বাবার চিন্তা তাকে সহ্য হচ্ছিল না। গ্রামে অদ্ভুত তামাশা চলছিল। যেই নায়াব ফিরে আসছিল, গ্রামবাসীরা বলল, কি কিসমত পেয়েছে এই মেয়েটি, গরিব ভিখারির মেয়ে বাদশার বিছানার জিনাত বানতে যাচ্ছে। বাহ বাহ। তাদের বেহুদা কথা শুনে নায়াব বলল, তোমরা লোকেরা এমনই বরবাদ করবে মানুষদেরকে, আমাদের গরিবদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে, কখনো শান্তির নিঃশ্বাস নিতে দেবে না। মনে রেখো, তোমরা সবাই আমাদের মজাক উড়াচ্ছ, কিন্তু গৌরবের মাথা নিচু হয়, আল্লাহর লাঠি বিনা আওয়াজেই আসে। তোমরা সবাই লোকের মুখ সেই রং বদলে যাবে যেমন তোমাদের দিলের রং আছে। বাদশা তাত কিছুই নয়, আল্লাহর শক্তি সবচেয়ে বড়। এই বলে সে ঘরে ফিরে এলো। ঘরে এসে দেখলো বাবা বিছানায় বসে আছে আর কাঁদছে। মেয়ে, কাল শেষ দিন, কিন্তু এখনো পয়সার ব্যবস্থা হয়নি, এখন আমরা কি করব? নায়াব বলতে লাগলো, আব্বাজান, আপনি চিন্তা করবেন না, এই বকরিগুলো আর আমাদের এই ঘর বিক্রি করে দেব আর তার মুখে মারব সব পয়সা। নায়াব গ্রামে কিছু আমির লোকের সাথে কথা বলল যে তারা তাদের বকরিগুলো আর ঘর কিনবে কিনা। তখন তারা এই দুটোর দাম 80,000 টাকা ধার্য করল, যদিও এটা খুবই কম ছিল। নায়াব বলল, খোদার ভয় করো, এই জমি এত দামি আর বকরিগুলোর দামও তো বেশি, 80,000 টাকা কি করে হয়? সে পুরো গ্রামে জিজ্ঞাসা করছিল, কিন্তু সবাই একই রেট দিচ্ছিল। আসলে সবাই বাদশাহের চালে সামিল ছিল আর সবাই তার কথা মানছিল, কারণ বাদশাহ তার পাহারাদারদের তাদের চারদিকে লাগিয়ে রেখেছিল যে যাতে প্রতিদিনের নতুন নতুন খবর বাদশাহের কাছে পৌঁছে যায়। এখন তারা বাবা মেয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। আজ সেই দিন এসে গিয়েছিল যা শেষ দিন ছিল, কিন্তু তাদের কাছে এখনো পয়সা ছিল না। এখন তাদের নিজের জিনিসও এত কম দামে বিক্রি হচ্ছিল। নায়াব বলল, আব্বা, এখন কি করব? কোনো উপায় নেই, মনে হচ্ছে আমার ইজ্জতই এই মুশকিল শেষ করতে পারে। খোদা বক্স কাঁদতে কাঁদতে তার মেয়ের মুখে হাত রাখলো। মেয়ে, আমাকে জীবিত অবস্থায় তুমি মেরো না, এমন কথা বলো না, আমি এটা সহ্য করতে পারবো না। আব্বা, এখন কি করব? এই জানোয়ার স্বভাবের মানুষের এটাই উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা কিছু করতে পারছি না। গ্রামের সবাই তার সাথে মিলে গিয়েছে, সবাই তার তখ্ত আর ক্ষমতা ভয় পেয়ে যাচ্ছে। সে বাদশা আর কেউ তার বিরুদ্ধে যায় না। খোদা বক্স বলল, মেয়ে, আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। নায়াব বলল, আব্বাজান, যা হবে তা দেখা যাবে, সম্ভবত তকদিরে এটাই লেখা ছিল। আমার মুকদ্দর হয়তো এভাবেই বেরং ছিল,
কিন্তু আমি আপনাকে এভাবে চিন্তিত আর উদাস দেখতে পারি না। বাস সকালে আমি বাদশাহের কাছে নিজেই চলে যাব। খোদাবক্স বলল, মেয়ে, এই জুলুম নিজের চোখে দেখতে পারবো না। আমি জীবিত অবস্থায় আমার মেয়েটিকে সেই জানোয়ারের হাতে কিভাবে সুপর্দ করতে পারি? নায়াব বলল, আব্বা, তবে এর বাইরে আর কোনো সমাধান নেই, কোনো কথা নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবকিছু দেখছেন। আমার নিয়ত পরিষ্কার, এর বাইরে আমরা কী বা করতে পারি? আমাদের কাছে কি করার আছে? কিছুই তো নেই। আল্লাহর সাহায্য ব্যতীত। সেই সাহায্য করবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তা না করে ঘুমিয়ে পড়ুন। সকালের সূর্য এক ব্যথা নিয়ে উঠল। এই ব্যথা সবাইকে কাঁদিয়ে দিল, যারা মাসুম লোক ছিল। কিন্তু পুরো গ্রাম শয়তান লোক দিয়ে ভরে গিয়েছিল। সকাল সকাল বাদশার সিপাহীরা এলো, ওরে খোদাবক্স, 1 লক্ষ টাকা আনো। আজ ওয়াদার সময় এসে গিয়েছে, 5 দিন পূর্ণ হয়ে গিয়েছে। খোদাবক্স সেই সময় উদাস দাঁড়িয়েছিল আর একদম মায়ুস হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন সে জীবিত অবস্থায় মরে গিয়েছে। সিপাহী বলতে লাগলো, কি হয়েছে? চুপ কেন? মেয়ে কোথায়? নায়াব বলল, খোদার জন্য এই জুলুম করো না। আমার সাথে কি শত্রুতা আছে তোমাদের? তোমাদের লোকদের সাথে আমাদের বৈরিতা কি আছে? আমাদের কাছে পয়সা নেই, আমাদের গরু কেউ কিনছে না, বকরিগুলিও কেউ নিচ্ছে না। আমরা কোথায় যাব? তোমার বাদশার সব চাল চালে আমাদের সব পথ বন্ধ করে দিয়েছে। এখন আমরা কি করতে পারি? চলে যাও, তোমরা ফিরে চলে যাও। সিপাহীরা হাসতে লাগলো। কি কথা বলছো? ওয়াদার মতোই এই কথা ঠিক হয়েছিল। ওরে খোদাবক্স, তুমি তো বড় বড় কথা বললে। তুমি কি বাদশা সালামতের সাথে ওয়াদা করোনি যে যদি পয়সা না দাও তবে তোমার মেয়েটিকে সুপর্দ করবে? এই সময় বাদশা সেখানে পৌঁছে গেল। পুরো গ্রাম এই দৃশ্য দেখছিল। বাদশা সেখানে পৌঁছে বলল, মনে হচ্ছে তোমার কাছে 1 লক্ষ টাকা জমা হয়নি। তাই তো বলেছিলাম যে এভাবে তামাশা করো না। এই তামাশা আজ পুরো গ্রাম দেখছে। এই তামাশা সব দেখবে আর চুপচাপ আমার কথা মানতে হবে। এই সময় তো তোমার মেয়েটির ওপর খুবই গরুর হয়েছিল। তোমার কোথায় গেল তোমার সেই গৌরব? তোমার বাবার খুবই ফরমাবরদার না তুমি? তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? আমি এই মুলুকের বাদশাহ, আমার সাথে টক্কর নেওয়ার কেউ জিততে পারে না। ওরে খোদাবক্স, কি হয়েছে? তোমার কথা কোথায় গেল? পয়সা হয়নি? বাদশা সালামত, পয়সা হয়নি। আচ্ছা, তবে আনো তোমার মেয়েটিকে। তুমি তো ওয়াদা করেছিলে। আমি কোনো জবরদস্তি করছি না। তুমি নিজেই আমাকে এই ওয়াদা করেছিলে যে যদি পয়সা না হয় তবে তোমার মেয়েটিকে দিয়ে দেবে। তাই পয়সা যখন হয়নি, ওরে মেয়ে, এসো আমার কাছে। এই সময় খোদাবক্সের সেই তামাশা পুরো গ্রাম দেখছিল। সেই দৃশ্য খোদা কাউকে না দেখান। বাদশা এই সময় নায়াবকে উঠালো। তার চোখ থেকে পানি পড়ছিল। উঠিয়ে মহলের দিকে যেতে লাগলো। গ্রামবাসীরা কথা বলতে লাগলো, কি হতো যদি বাদশার কথা মানত? ও গরিব, তোমার গায়রত্ব এমনই যে তুমি কোটিপতি হও, বড় ইজ্জতওয়ালা হও, বাঁচালে তোমার মেয়েটিকে। এই বদনাম এখন পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছিল। লোকেরা অনেক কথা শুনিয়ে চলে গিয়েছিল। খোদাবক্স কাঁদতে লাগলো, হে আল্লাহ, আমার ভরসা তোমার উপর ছিল। এই মুশকিল সময়ে তোমার সাহায্য আমার খুব দরকার ছিল। আমি এভাবে বেহায়ার মতো কিভাবে হয়ে গোলাম হয়ে গেলাম। হে আমার মালিক আল্লাহ, আমার মেয়েটিকে আমানতে রাখো। আমার মেয়েটির সাথে না জানি সেই বাদশা কি করবে। সে খুবই কাঁদছিল। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। এদিকে বাদশা তার মহলে নায়াবকে নিয়ে পৌঁছে গেল। নায়াব একদম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে বলল, হে আল্লাহ, আমার সাহায্য করো, না জানি এটা আমার সাথে কি করবে। এই সময় বাদশাহের সেই কামরাটি সাজানো হলো, যেখানে বাদশা বিশ্রাম নিত। সুন্দর শাহী পালঙ্কে নায়াবকে প্রস্তুত করে বসানো হলো। বাদশা শাদী করছিল না, বরং তার পিপাসা মেটাচ্ছিল। নায়াব কাঁদতে লাগলো, হে আল্লাহ, আমরা কোনো এমন ভুল করেছি, তবে তুমি আমাদের মাফ করে দাও। আমাকে জুলুম থেকে বাঁচাও। আমি যার শিকার হচ্ছি তার জন্য আমার বাবার সব ইজ্জত মাটিতে মিশে যাচ্ছে। বাদশা খুবই খুশি ছিল। তার চোখে ক্ষমতা ছাড়া সে আর কিছুই দেখছিল না। এমনই রাত হয়ে গেল। খোদাবক্সের ঘরে মসজিদ ছিল, যেখানে সে বসেছিল আর দোয়া করছিল। তার ঠোঁটে দোয়ার কোনো কথা ছিল না, শুধু আসমানের দিকে তাকিয়েছিল আর তার চোখ থেকে পানি পড়ছিল। এখানে নায়াবও তার বাবাকে মনে করছিল আর তার দিল জুড়ে ধর করছিল। না জানি এমন দৃশ্য সামনে এলো যা সবাইকে হিলিয়ে দিল। বাদশা যেই কামরায় ঢুকলো তখন সে দরজায় থেমে গেল আর নায়াবকে দেখতে লাগলো। যখন বাদশা জুলুম করার জন্য এগিয়ে গেল তখন হঠাৎই তার শরীর তীব্র কাঁপুনি অনুভব করল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো আর সে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। সে দেখল যে এক নুরানি শাখওয়াত ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে আছে আর কঠোর লাহজায় বলছে,
হে জালিম বাদশাহ, যদি আজ তুমি আল্লাহর এক নেক বান্দার মেয়ের ইজ্জতের উপর হাত দাও, তবে তোমার পরিণতি ফেরাউনের চেয়েও খারাপ হবে। আল্লাহর পাকড়াও খুবই কঠোর। বাদশার শরীর বয়ে কাঁপতে লাগলো। হঠাৎ তার মাঝে সব গুনাহ মনে পড়ে গেল। সে দেখলো যে কিভাবে সে অনেক বেগুনার উপর জুলুম করত, কিন্তু আজ আল্লাহ তাকে সুযোগ দিয়েছে যে সে তওবা করে নেয়। সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মাফ চাইল। হঠাৎ তার কানে এমন আওয়াজ শোনা গেল যে যা সে আগে কখনো শুনেনি। কি এত তাকত আছে তোমার মধ্যে? তুমি এত গরুরের মধ্যে কেন আছো? তুমি কাউকে ভয় কেন করো না? তুমি কি করতে যাচ্ছ? আল্লাহ তোমাকে এত দৌলত দিয়েছে, তুমি এক গরিবের ইজ্জতের সাথে কিভাবে খেলতে পারো? তুমি তোমার আখিরাত বরবাদ করছো, আর এই দুনিয়াও তুমি বরবাদ করে দিচ্ছ। কি হবে যদি তোমার থেকে তোমার সব সালতানাত ছিনিয়ে নেওয়া হয়? তুমি কি করবে? আল্লাহ তোমাকে বাদশাহের মর্তবা দিয়েছেন এই জন্য যে তুমি এভাবে গরিব মেয়েদের ইজ্জতের দুর্য উড়াও, ক্ষমতা দেখাও, জুলুম করো। তাবাহি তোমার কাছেই রয়েছে। এই আওয়াজ শুনে বাদশা রোমাঞ্চকর হয়ে গেল। তার দিল কেঁপে উঠল, আর তার জবান থেকে আল্লাহ আল্লাহ বের হতে লাগলো। সে এই সময় নায়াবের পায়ের কাছে পড়ে গেল, আর তার তাজ খুলে তার পায়ের কাছে রেখে দিল, আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমার খুবই বড় ভুল হয়ে গিয়েছে। আমার জমির আমাকে মালামত করছে, আমাকে তিরস্কার করছে। আমি কি করেছি? খোদার জন্য আমাকে মাফ করে দাও। আমার চোখ খুলে গিয়েছে, না জানি আমি তোমার সাথে কি করতে যাচ্ছিলাম, মাফ করে দাও আমাকে। নায়াব একদম হতভম্ব হয়ে গেল যে এটা কি হচ্ছে। তার বিশ্বাস হচ্ছিল না যে এই সেই ক্ষমতাধর বাদশা যে তার পায়ের কাছে বসে আছে, আর তার তাজ খুলে তার পায়ের কাছে রেখে দিয়েছে, আর তার কাছে মাপ চাইছে। নিশ্চয়ই এটা আল্লাহর সাহায্য ছিল, যা এই সময় এসে গিয়েছিল। আল্লাহ যে কারো দিল কখন বদলে দেয় তা বলা যায় না। তিনি কোন বলতে দেরি হয়, কিন্তু হতে দেরি হয় না। প্রত্যেক দিলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থাকেন। কারো দিলে এত কষ্ট দিও না যে সে তোমার কারণে তার রবের সামনে অস্ত্র বিসর্জন দেয়। সেই অস্ত্রতে অনেক তাকত, অনেক শক্তি রয়েছে, যা কোনো মুসলিমের চোখ থেকে বের হয়। কি হয়েছে? হঠাৎ আমার দিল জিন্দা হয়ে গিয়েছে। আমি জানতে পেরেছি যে আমি খুবই ভুল করেছি তোমাদের সাথে। খোদার জন্য আমি মাপ চাই। কি লাভ? কে বিশ্বাস করবে তোমার কথা? তুমি আমাদের ইজ্জত বরবাদ করেছ, এখন কোনো লাভ নেই। না জানি আমার বাবার কি অবস্থা হবে। এই সময় বাদশা তার ভাইদের সে কামরায় ডাকলো, দ্রুত যাও আর বাবাজিকে নিয়ে এসো। সিপাহীরা দ্রুত গেল আর খুদা বক্সকে গুড়ায় চড়িয়ে নিয়ে এলো। খুদা বক্স বুঝতে পারছিল না যে কি হয়েছে। বাদশা উজিরকে বলল, যাও গ্রামে ঘোষণা করো যে কাল সকালে সূর্য এক খুশির সাথে উঠবে, কারণ কাল বাদশাহের নিকাহ খুদা বক্সের মেয়ে নায়াবের সাথে হবে। উজিরও হতভম্ব হয়ে গেল যে বাদশা কি বলছে। হুজুর, আপনি কি সত্যি বলছেন? আপনি নিকাহ করবেন এই ভিখারির মেয়েকে? বাদশা বলল, যদি তুমি আর একটা শব্দ বলো তবে তোমার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। এবার উজির বলল, মাফ করবেন হুজুর, মাফ করবেন। এই বলে উজির দ্রুত গ্রামের দিকে রওনা হলো। সে ঘোষণা করলো, শুনো শুনো শুনো, কাল সকালে বাদশা সালামতের নিকাহ খুদা বক্সের মেয়ে নায়াবের সাথে হবে। তাই সব খাস ও আমকে দাওয়াত করে দেওয়া হচ্ছে, জনসাধারণকে দাওয়াত দেওয়া হচ্ছে। সেখানে দাঁড়িয়ে থাকা শয়তান লোকেরা এই কথা শুনে তো হতভম্ব হয়ে গেল। কিছু নেক লোক আসমানের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো যে আল্লাহর সাহায্য কিভাবে আসে। সবাই হতভম্ব হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব। সেই বাদশা যে এত গমান্ডি ছিল, যে এত বেহায়া ছিল, যে সে একদম বদলে গেল। যদিও তার ইচ্ছা কিছু অন্য ছিল, কিন্তু তারা বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবকিছুর উপর কাদির। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাদশাহের দিল এমন বদলে দিল যে যেখানে খুদা বক্সের ইজ্জত শেষ হয়ে গিয়েছিল, সেখানে তাকে ইজ্জত ও মর্তবা দান করলেন। আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে তিনি জলিল করতে পারেন। বাদশা খুদা বক্সের কাছে মাফ চাইল। খুদা বক্স বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে হলো। সেই বাদশা তার তাজ খুলে তাদের পায়ের কাছে রেখে দিয়েছিল আর বলল, আপনি আমার বাবা আর আমি আপনার ছেলে, আপনি আমার শ্বশুর, আমাকে মাফ করে দিন। আর বলল, হে গ্রামবাসীরা, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আমি এখন সেই বাদশা নই যে কাল ছিল। আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন। না জানি এটা নায়াবের কারণে পেয়েছি, তাই আমি তাকে আমার মালিকা বানাতে যাচ্ছি। এটা আমার জন্য খুশকিসমত সাবিত হয়েছে। এইভাবে নায়াব ও বাদশাহ নিকাহ খুশি খুশি হয়ে গেল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুইজনের এমন সাহায্য করলেন যে সবাই হতভম্ব হয়ে গেল। নিশ্চয়ই যার সাথে আল্লাহ থাকে তাকে ভয় পাওয়া উচিত নয়, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শক্তি সবচেয়ে বড়। যেখানে লোকেরা তোমার ব্যর্থতা দেখছে, যদি তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, তখন আল্লাহ তোমাকে এমন সফল করে দেবেন যে
লোকেরা হতভম্ব হয়ে যাবে। নায়াব ও খোদা বশকে আল্লাহর উপর বিশ্বাস করার জন্য যে পুরস্কার দেওয়া হলো তা লোকদের হতভম্ব করে দিয়েছিল। তাদের জীবন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদলে দিয়েছিলেন। তাদের সেই শত্রুদের তাদের তাবেদার বানিয়ে দিয়েছিলেন। এটা সব আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইখতিয়ারে রয়েছে, কারণ তিনি কুন ফায়াকুনের বাদশাহ। বিশ্বাসের এই সুন্দর সফর তাদের জীবনকে সুন্দর করে দিয়েছে। বিশ্বাসের মৌজ এমনই হয় যা সবাইকে হতভম্ব করে দেয়। এটা শুধু গল্প নয়, বরং একটি হাকিকত। যে এর উপর আমল করে তার জীবন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন সুন্দর করে দেন। বিশ্বাসের সফর এমনই হয়, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর বিশ্বাস রাখে সে কখনো আশ্রয়হীন হয় না। চাই মুশকিল তার আশেপাশে থাকুক, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাহায্য অবশ্যই তিনি করেন। সে তাকে বেসাহারা কখনো ছাড়েন না। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আপনার সাথেও এমন মুজ হবে যেমন নায়াবের জীবনে হয়েছে। এই গল্পটি যতটা সম্ভব আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ রব্বে কারীম আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।